গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হইলো মঙ্গলবার, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো আজকে হইলো পয়লা বৈশাখ। তো ফার্স্টেই জানাই সবরে শুভ নববর্ষ, নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইরে। তো আমি সকাল সকাল উঠিয়া স্নান টান করে লিছি, করিয়া এখন ঠাকুর পূজা দিমু। পূজা টুজা দিয়া দেখো পূজা দেওয়া শেষ আমার। তারপরে পূজা দিয়া আজকে অনেক কিছু রান্নার আয়োজন আছে। তো আমরা সবাই নিমন্ত্রণ, আজকে আমার মা, তারপর আমার ননদের বাসার সবাই খাওয়ার নিমন্ত্রণ। তো ফার্স্টেই প্রসাদ খাইলাম, এদিকে চাও লইছি, এদিকে প্রসাদ একটু মিষ্টি লইছি, আর এদিকে ভাতও বানি হয়েছে, ভাত হইতেছে এদিকে। তো ভাত হইলে পরে তারপরে মাছ আইলে মাছ রাখা হইব। তো ভাত হওয়ার পরে এদিকে আমার শাশুড়ি মা এদিকে ডাইলও করে লিতেছেন। তো তারপরে এদিকে ডাইল হইতে হইতে মাছও আই গেছে, মাছওয়ালা ডাকদের। তো এর কাছ থেকে আমরা সবসময় মাছ নিই। তো এর ফোন করলে পরে হে ভালো ভালো মাছ নিয়ে আয়, এর কইয়া রাখলে পরে মানে একটু ভালো মাছ দিও, মানে কোনো কিছু স্পেশাল কিছু থাকলে তো এ ভালো মাছ আনে। তো এর আগে কোয়া আসলো যে একটু ভালো মাছ আনতো, চিংড়ি মাছ আনতো। আর তো হে কয় ইলিশ মাছ রাখতে না, তো ইলিশ মাছও আনছে, এদিকে ইলিশ মাছ আনছে, চিংড়ি মাছ আনছে। তো চিংড়িগুলো এত বড় না, তো মিডিয়াম মিডিয়াম সাইজের। তো আমরা ভাবছি ফার্স্টে চিংড়ি মাছই নিমু। তো এইদিকে অস্থির হয়ে গেছে, খড় মাছ, খড় ইলিশটাও নিলাও, কিন্তু অসুবিধা নাই, লইলাও। তো ওইদিকে আমার বড় খড় লইলাও ইলিশ মাছ, আর লগে চিংড়িও লইলাও। তো ওইদিকে ইলিশ মাছও লোয়া খড়, এইদিকে খাইটে উইটা দেড় ইলিশ মাছ, আর এদিকে চিংড়ি মাছও লোয়া হয়েছে। তো তারপরে আজকে অনেক কিছুই আইটেম আছে। তো এইদিকে আমি ফার্স্টে এইদিকে রেডি করলাম পনিরের লিগা, কাজু, তারপরে চারমগজ, এগুলো সব রেডি করলাম, এগুলো পেস্ট করিয়া এদিকে এগুলার একটু কড়াইতে তেল দিয়া গরম মশলা, আস্তা গরম মশলা সম্বার দিছি, তারপরে এগুলো দিয়া একটু ভাজা ভাজা করলাম, করিয়া তারপরে দিয়ে আলগা পনির আর ক্যাপসিকাম একটু ভাজিয়ে রাখছিলাম। তো এইটারে মানে মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরে এগুলা দিলাইছি, দিয়া তারপরে একটু ভালো টিকে জাল হওয়ার পরে এটি নামানো হয়ে গেছে। তো এইটা হইলো আমরা পনির তরকারি রান্না হয়েছে। তারপর এইদিকে শস্য পেস্ট করা হয়েছে, আর এইদিকে আমার মানে ইলিশ মাছ সিদ্ধটা আমার শাশুড়ি মায়ের করছে। তো তাই এদিকে ইলিশ মাছ সিদ্ধ করছে, আর এরপরে আমি মানে অন্য কিছু আইটেম এদিকে রেডি করলাম, এদিকে বাকিগুলো রেডি করলাম। তারপরে আমার মাও আইছে, তাইনও আইছে, দিকে আমার বড়ে বানার মোহিত বানার, একটু সবাই লেগে একটু শরবত বানাই। তো ওইদিকে এইগুলা রেডি করে। হ্যাঁ, তো এরপরে এইদিকে মোহিত রেডি করে সবাই লিগা। তো মানে গরমের মধ্যে খুবই আরাম লাগে এগুলা খাইতে। তো এইগুলো রেডি মোহিত। তো মোহিত খাইয়ে দেয়, এদিকে আমরা বানাইলাম, এদিকে ভাজা রেডি করলাম, মিষ্টি কুমড়োর ভাজা ওর। তারপরে এদিকে আমি চিংড়ি মাছ বয়াইলাম। তো চিংড়ি মাছের এগুলা পেস্ট আমি আগে করিয়ে রাখি দিছি, এদিকে চিংড়ি মাছটা সাতটায় রাখছি। তারপরে এদিকে পেঁয়াজ পেস্ট করছি, টমেটো পেস্ট করছি, তারপরে কাজু বাদাম পেস্ট করছি, এগুলা পেস্ট করিয়া এগুলা তেলের মধ্যে আস্তা গরম মশলা সম্বার দিয়েছি। তারপরে এগুলা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করছি, করিয়া তারপরে এটার মধ্যে একটু দুধ দিছি। তো মালাইকারির মধ্যে অ্যাকচুয়ালি নারিকেলের দুধ লাগে, তো এগুলা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না, তাহলে শর্টকাটের মধ্যে একটা করে লিছি। তারপরে চাটনি করছি। তো এই হলো আমরা আজকের ডিশ, এই যে থালি। তো কীরকম হয়েছে সবাই জানাইও কমেন্টে। তো এইটা আমার ননদের জামাই লিগা রেডি করছি, থালিটা সুন্দর হয়েছে নি সবাই জানাইও কমেন্টে। তো আজকে অনেক রকমের রান্না আছে, ডাল আছে, ভাত আছে, স্যালাড আছে, মিষ্টি কুমড় ভাজা আছে, বেগুন ভাজা আছে, পনির তরকারি আছে, ক্যাপসিকাম দিয়ে পনির তরকারি আছে, ইলিশ মাছ সিদ্ধ আছে, তারপরে চিংড়ি মালাইকারি আছে, তারপরে চাটনি আর দই মিষ্টি, এগুলাই। তো তারপরে বাচ্চারা সবাই খাইতে বই গেছে, এদিকে আমার ননদ আর এদিকে আমার দেওরও বইছে খাইতে। তো
তো তারা কি কর সবে হর নিচে খাই দিমু, আমরা বাচ্চারা নিয়ে টেবুলে সবাই জায়গা হইতো না, তো তারা নিচে বইয়া খাইলার। তো এরপরে আমার মা এদিকে আমার ননদের শাশুড়ি আর ননদের ননাস তারা এইখানে বইছে, টেবুলে বইছে খাইতে। তো তারা খার, এরপরে আমরা বইছি খাইতে, আমি আমার শাশুড়ি মা। মনিবের ইলিশ মাছ উঠের পাবে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বই একসঙ্গে একটু গল্প সল্প করলাম। তো গল্প করিয়া একটু বিকালবেলা হাঁটাহাঁটি করলাম বাইরে আমরা সবাই মিলিয়া। তো বাচ্চারা এইদিকেও খেলের, তো আমরা ওইদিকে একটু হাঁটা, আমার মা ওইদিকে অস্থির হয়ে গেছে যেহেতু গিয়া, ওই জায়গা বৃষ্টি আইতেছে মনে হয় জায়গা, তাই অস্থির হয়ে গেছে যেহেতু গিয়া। তো এইদিকে আমার ননদের শাশুড়ি তারাও যেহেতু গিয়া, তো সবাই একসঙ্গেই যাইব গিয়া। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, কেমন লাগছে জানাইও কমেন্টে। তো চলো টাটা বাই বাই, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিও।